হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো এক চালে দুই পাখি। তো দেখাইতেছি জিনিসটা আসলে কি। তো জিনিসটা দেখাইতে হইলে তো আমার এদিকে উঠতে হইব। তো এইখানে দেখেন অনেক সুন্দর ফুল গাছ, এই যে দেখেন কি সুন্দর ফুল। তারপরে এই যে দেখেন কি মরিচ ধরে রয়েছে, এই যে গাছ দেখেন কত মরিচ। তো সাথে এদিকে এই যে দেখেন অনেক বেগুন গাছও আছে, তো অনেক পেঁপে গাছ, সব কিছুই আছে। তো ওই যে দেখেন আরো ফুল ধরতাছে এদিকে, এই যে দেখেন। তো আমি আপনাদেরকে দেখাই এক চালে দুই পাখি কেন বললাম। তো গাইস আমি যে এদিকে একটা চহম লাগাই রাখছি, আমরা গ্রামের ভাষায় চহম বলে। তো গাইস এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। তো সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন একটা সোলার প্যানেলও লাগানো আছে। তো কিছুদিন আগে লাগাই দিছিলাম আর কি। আর এই ভিডিওর মধ্যে আরেকটা কমেন্ট করবেন আপনারা। তো এই যে দেখেন আমি যেই মোবাইলটাতে ভিডিও করতেছি, তো আসলে এটার মধ্যে অনেক প্রেশার পড়ে যেতেছে মনে হইতেছে। তো আমি চাইতেছি একটা ক্যামেরা কিনতে। তো যেমন দেখা গেছে কি আপনার গোপ আর কি জানি বলে DJI Action 5 Pro যেই ক্যামেরাটা আছে, ভাবতেছি এই ক্যামেরাটা বা DJI Action 6, যেটা এই দুইটা ক্যামেরার মধ্যে যে কোনো একটা ক্যামেরা নিতে। আর যদি এমন অভিজ্ঞ ভাইয়েরা আছে, আমার অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে যারা অনেক বিষয়ে অভিজ্ঞতা আছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কোন ক্যামেরাটা নিলে সবচেয়ে ভালো হয়। তো আমার এই ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ভালো, ক্যামেরার কোয়ালিটি সেরকম কোয়ালিটি। তো তারপরেও চাইতেছি আরেকটা ক্যামেরা কিনতে আর কি। তো দেখা গেছে কি একটা মোবাইল দা সব কিছু, এটা দিয়ে এডিটিং, এটা দিয়ে ভিডিও করা। তো এই যে দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার। তো এই যে দেখেন গাইস, এই যে এক চালে দুই পাখি কেন বললাম, এই যে দেখেন এখানে কিন্তু অনেক কুমড়া গাছ লাগানো আছে। প্লাস এই যে দেখেন একটা কুমড়া দৈরও রয়েছে। প্লাস এদিকে দেখেন এই সূর্য থেকে আপনার ঘরের বিদ্যুৎও চলতেছে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে অনেক গাছপালা আছে। তো ওই দেখেন কত সুন্দরভাবে প্যানেল এদিকে লাগাই দিছি। তো কিছু প্যানেল হয়তো ওই পাতা পড়ে রয়েছে আর কি প্যানেলটার উপরে। তো এটি একটু পরিষ্কার করে দিলেই হইব। তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তো ভিতরে গিয়ে দেখাই আউটপুট কীরকম। তার তার আগে আমি একটু পরিবেশটা দেখাইনি, এখানকার যে পরিবেশটা। এই যে দেখেন বাঁশ টাস লাগানো আছে। তো সব গাছ তো দেখাইলাম। ওই দেখেন মরিচ, কি সুন্দর মরিচ ধরে রয়েছে দেখেন গাছ, কত মরিচ দেখেন। তো এভাবে দেখা যায় যে গাছের নিচে আসলে মরিচগুলো দেখা যায়। তো এই দেখেন গাছের নিচে মরিচগুলা। তো এই যে ফুলটা দেখেন কত সুন্দরভাবে ফুলটা ফুটে রয়েছে, যে দেখেন আসলে গাছের ফুল গাছেই সুন্দর। এই যে দেখেন কত সুন্দরভাবে ফুলটা ফুটে রয়েছে। তো আরও ওই যে কলি আসতেছে আর কি, এই যে দেখেন ফুলের যে কলিগুলা আসতেছে। তারপরে এই যে এই ফুলটা সম্ভবত কালকে ছিটবো আর কি বা ফুটবো। এই দেখেন আরও দুই তিনটা কলি আছে। তারপর মরিচ গাছ আছে, এদিকে আরও পেঁপে গাছ আছে, এই দেখেন পেঁপের যে ফুলগুলো, এই যে দেখেন। তো সব মিলাই এদিকের পরিবেশটা খুবই সুন্দর। তো অনেক গাছপালা লাগানো আছে সব, ওই যে দেখেন পুঁইশাক গাছও লাগানো আছে, এটি পুঁইশাক গাছ আর কি। তো আমি ভিতরে গিয়ে এখন দেখাই আসলে আউটপুট কিরকম আসতেছে। তো গাইস এই যে ঘরে যাইতাছি, তো ঘরে গিয়ে দেখেন এখানে আপনার আমের কি আর কি আমের চাটনি বানিয়ে রাখছে, তো শুকাইবো। তো এখন ঘরে গিয়ে আউটপুটটা দেখাইতেছি আপনাদেরকে সোলারের। এই যে এখন সব কিছুই বন্ধ, ফ্যান ট্যান সব বন্ধ। এই যে দেখেন দুইটা ঘরে দুইটা ফ্যানই বন্ধ। তো ওইদিকে একটা লাইট চলতেছে আর কি সোলারের। তো আমি কন্ট্রোলারে আইসা পড়ছি, দেখেন কন্ট্রোলার আউটপুট দেখাই। ব্যাটারি ভোল্টেজ দেখাইতেছে মানে 1.7 এম্পিয়ার আছে। তো বাইরে তেমন একটা রোদ নাই, একবার রোদ নাই বললেই চলে। তো লোডে আছে 0.3 এম্পিয়ার। তো লোড বন্ধ করে দিলাম। তো ব্যাটারি ইয়া দেখাইতেছে আর কি। তো আমি এটার হাই কাটটা দেখাই। এই যে দেখেন 14.5 হাই কাটে দেওয়া। তো তারপর আছে ওই যে সব লোড সব কিছুই ঠিক আছে, 11 ভোল্টে দেওয়া আছে। ব্যাটারি টাইপ কত দেওয়া আছে, অটো সিলেক্ট করা, এই যে দেখেন। তো সব কিছু মিলে খুব ভালো একটা সার্ভিস দিতেছে আর কি। তো এটার ব্যাটারিটা তো জানেনই, এই দেখেন রিস্কার যে ব্যাটারিগুলো ব্যবহার করি, দেখেন এই দেখেন রিস্কার। তো অনেক দিন হয়েছে এই ব্যাটারিটা আমি লাগাইছি, আজকে 3 বছরের মতো হয়েছে, 3-3.5 বছর মতো হয়ে যেতেছে। এই দেখেন খুব সুন্দর একটা সার্ভিস দিতেছে। তো আপনারা চাইলে এই রিস্কার ব্যাটারিগুলো দিয়েও আপনারা সোলার সেট আপ করতে পারেন। কারণ কি এখন কি সব কিছুর দাম বাড়তি, কারণ সব ব্যাটারির যে দাম কি বলবো, ফ্যান দিয়ে চলে না এটা। আচ্ছা এটা একটা তারটা কি জানি সমস্যা, ঠিক করতে হইব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।